আসসালামু আলাইকুম ভিউয়ার। আজকে সাস লার্ন সিএসএস প্রিপ্রসেসর এই টিউটোরিয়ালে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা জানবো সাস কি এবং কেন আমরা সাস ব্যবহার করব, সাস ব্যবহারের জন্য কি কি সফটওয়্যার প্রয়োজন এবং কিভাবে আমরা সাস রান করব এবং কম্পাইল করব, আজকের পর্বে আমরা জানবো। তাহলে আমরা প্রথমে জেনে নেই সাস কি। সাস হচ্ছে একটি সুপার পাওয়ারফুল সিএসএস প্রিপ্রসেসর, সিন্টিক্যালি অসাধারণ স্টাইল শিট। তো আমরা সাস এর মাধ্যমে কোড লিখবো, সাসে কোড লিখবো এবং এটা কম্পাইল হয়ে সিএসএস এ চলে যাবে। এবং সাধারণত ব্রাউজারের মাধ্যমে, ব্রাউজার কিন্তু সাসকে চিনে না, কিন্তু যখন কম্পাইল হয় সিএসএস চলে যায় তখন হচ্ছে এটাকে আউটপুট আমরা দেখতে পারবো। আমরা যখন প্র্যাকটিক্যালি দেখবো তাহলে বুঝতে পারবো যে কিভাবে কম্পাইলারের কাজ করে এবং সিএসএস এর মাধ্যমে এটা আউটপুট প্রদর্শন করে। আমরা সাসে কোড লিখবো এবং সিএসএস এ ওই কোডটা চলে যাবে। এবং সাসের জন্য যে এডিটরগুলো প্রয়োজন সেগুলো হচ্ছে নোটপ্যাড, নোটপ্যাড প্লাস প্লাস, VS কোড, সাবলাইম, অ্যাটম। এগুলো আমরা ফ্রি অফ কস্টে ইন্টারনেটে পেয়ে যাবো এবং সেখান থেকে আমরা ডাউনলোড করতে পারবো। কেন আমরা সাস ব্যবহার করব? আমরা জানি আমরা যখন সিএসএস লিখি সেই একটা ওয়েব পেজের জন্য সিএসএস যখন লিখবো তখন দেখা যাবে হাজার হাজার লাইনে সিএসএস হয়ে যাচ্ছে, বড় সিএসএস হয়ে যাচ্ছে এবং এগুলো হচ্ছে মোর কমপ্লেক্স হয়ে যাচ্ছে এবং মেনটেন করা একটু হার্ড হয়ে যায়, কঠিন হয়ে যায়। এই জিনিসটা সাসের মাধ্যমে ইজি টু ম্যানেজ, ক্রস ব্রাউজার সাপোর্ট এবং ইনক্রিজ কোডিং স্পিডটা করে এবং আমাদের সময় বাঁচাতে সাসটা আমাদের সহযোগিতা করে। আমাদের সাস ইনস্টল করার জন্য কি কি দরকার? সাস অপারেটিং সিস্টেমের জন্য সাসটা হচ্ছে প্ল্যাটফর্ম ইন্ডিপেন্ডেন্ট এবং ব্রাউজার সাপোর্ট। কি কি ব্রাউজার সাপোর্ট করে? সাস এজ, ইন্টারনেট এক্সপ্লোরার, ফায়ারফক্স, ক্রোম, সাফারি, অপেরা। এবং সাস যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, সাস ইজ বেসড অন রুবি। ওকে, চলেন এবার আমরা চলে যাই সাস কেন ব্যবহার করব এটা আমরা জানলাম। কিভাবে সাস সফটওয়্যারটা আমরা ইনস্টল করব? এটা হচ্ছে সাসের অফিসিয়াল ওয়েবসাইট। আমরা এই অফিসিয়াল ওয়েবসাইটে যাওয়ার পরে এই যেখানে ইনস্টল লেখা আছে, ইনস্টলে আমরা ক্লিক করব। ইনস্টলে ক্লিক করার পরে এখানে দুইটা অপশন আছে, একটা হচ্ছে অ্যাপ্লিকেশন আর একটা হচ্ছে কমান্ড লাইন। অ্যাপ্লিকেশন এইখানে আমরা অনেকগুলো আছে পেইড, আর একটা আছে অনেকটা আছে ফ্রি, আর এই জায়গায় আছে কমান্ড লাইন। আমরা সহজে কিভাবে সাস ব্যবহার করা যায় সেই ওয়েটাই আমরা দেখব। এই জন্য আমরা কি করব, node.js এটা আমরা ডাউনলোড করে নিব। আমরা node.js দিয়ে যদি আমরা গুগলে সার্চ করি তাহলে এরকম একটা ওয়েবসাইট চলে আসবে। ওয়েবসাইটে এই জায়গায় আমরা ডাউনলোডে ক্লিকের মাধ্যমে আমরা ডাউনলোড করে নিতে পারবো। আমি অলরেডি ডাউনলোড করে নিয়ে নিছি। আশা করি আপনারা এই সাইট থেকে ডাউনলোড করতে পারবেন এবং ইনস্টল করে নিতে পারবেন। তো আমরা এবার চলে যাচ্ছি কোড এডিটরে এবং কমান্ড লাইনে। আপনারা প্রথমে node.js এ যাবেন, গিয়ে এখানে ডাউনলোড দিবেন যে ইনস্টল দিবেন। ইনস্টল দেওয়ার পরে আপনারা যেটা করবেন, কমান্ডে চলে আসবেন। এইখানে রানে যাওয়ার পরে সিএমডি লিখলে, সিএমডি লিখে তারপরে ওকে প্রেস করবেন। ওকে প্রেস করার পরে আমি ডি তে একটা ফোল্ডার তৈরি করব। প্রথমে আমি ডি ড্রাইভে যাব, ডি লিখে কোলন দিব, দেন আমি কিবোর্ড থেকে এন্টার চাপ দিব। এই জায়গায় এন্টার লেখার পরে আমি একটা ডি ড্রাইভে একটা ফোল্ডার তৈরি করব। আমরা যদি আমাদের এই জায়গায় আসি ডি ড্রাইভে, দেখেন এখানে সাস নামে কোনো ফোল্ডার নেই, কিন্তু আমি যখনই এই জায়গায় লিখব মেক ডাইরেক্টর, MKDIR সাস, এন্টার, দেখেন এই জায়গায় একটা সাসের একটা ফোল্ডার তৈরি হয়ে গেছে। এখন আমি এই ফোল্ডারে যাব, এই জন্য প্রথমে লিখবো সিডি, তারপর হচ্ছে এই ফোল্ডারের নাম। ওকে, আমরা ফোল্ডারে চলে আসছি। এখন আমার কি করতে হবে, আমাদের এই জায়গায় সাসটা ইনস্টল দিতে হবে, তাই না? এই জন্য আমরা লিখবো npm init, দেন এন্টার প্রেস করব, একটু ওয়েট করব। এবার যদি আমাদের এই জায়গাতে যাই, সাসের ফোল্ডারের ভিতরে যাই আর আমার নিজের নাম লিখে দেই, আপনারা আপনাদের নিজের নাম লিখে দিবেন। ওকে, ইজ দিস ওকে? আমরা ইয়েস দিব। ওকে, দেন হচ্ছে package.json নামে একটা ফাইল তৈরি হয়ে যাবে। ওকে, package.json নামে একটা ফাইল তৈরি হয়ে যাওয়ার পরে আমরা যে জিনিসটা করব সেটা হচ্ছে আমরা আবারও npm দিয়ে আমাদের সিএমডি মোডে লিখব npm, দেন কি করব, ইনস্টল লেখার পরে যেটা লিখব node sas
সেভ দিয়ে যদি আমি এন্টার প্রেস করি, আমাদের একটু সময় লাগবে ইনস্টল হইতে। আচ্ছা, এর মধ্যে আমরা আরেকটু কিছু কাজ করে নেই, যেহেতু আমরা এখানে কাজ করব সেহেতু আমি একটা ফাইল নিচ্ছি। ফাইলের নাম দিব index.html। এটা কিন্তু আরো ফাইল তৈরি হবে, এখানে কমান্ড মোডে কাজ করতেছে, আমরা একটু পরেই দেখবো আরো কিছু ফাইল ফোল্ডার তৈরি চলে আসবে এই জায়গায়। আমি এখানে index.html নিচ্ছি, css নামে এবং সাস নামে দুইটা ফোল্ডার তৈরি করব। এটা হচ্ছে css, দেখতে পাচ্ছেন নোড মডিউলস চলে আসছে এবং প্যাকেজ লগ জেসন চলে আসছে, তার মানে হচ্ছে আমাদের ইনস্টলটা কমপ্লিট। সাসের আরেকটা নাম হচ্ছে SCSS, এইটা হচ্ছে CSS3 তে কাজ করে। আমি সাসও লিখতে পারি, SCSS লিখতে পারি, কোনো অসুবিধা নেই। SCSS এর ভিতরে আমি একটা ফাইল নিয়ে নিব, সেই ফাইলের নামটা দিয়ে দিব, আপনাদের ইচ্ছা মতো একটা নাম দিবেন, অবশ্যই এক্সটেনশন সাস অর SCSS দিতে হবে। ওকে, আমরা SCSS দিয়ে দিলাম এবং CSS এর ভিতরে আমরা কি করব, style.css দিয়ে দিব। আশা করি আপনারা এই জিনিসটা বুঝতে পারছেন, সবাই এই জিনিস করতে পারবেন। যারা HTML CSS আগে থেকে করছেন তাদের জন্য এই কোডগুলো লিখতে, ফাইল ফোল্ডারগুলো তৈরি করতে কারো অসুবিধা হওয়ার কথা না। style.css। ওকে, এতটুকু হওয়ার পরে আমরা এবার চলে আসব আমাদের কোড এডিটরে, এইগুলো ওপেন করব। ঠিক আছে, আমরা কোড এডিটরে এগুলো কোড এডিটর হিসেবে ব্যবহার করতেছি ভিজুয়াল স্টুডিও কোড। আমার পূর্বের ফাইল ছিল, এগুলো আমি কেটে নিচ্ছি এই জায়গা থেকে। ওকে, তাহলে আমাদের কোড এডিটরে কোডগুলো নিয়ে আসলাম। নিয়ে আসার পরে আমরা যে জিনিসটা করব সেটা হবে আমাদের HTML এ এবং সাসে কোড লিখব। ওকে, আমি HTML এ চলে গেলাম। HTML এ জাস্ট একটা ক্লাস তৈরি করতেছি, যে কোনো নামে আপনি ক্লাস তৈরি করতে পারবেন। নিউ লিখে আমি একটা ক্লাস তৈরি করতেছি, দিচ্ছি। আচ্ছা, এইবার আমি কি করব, এবার আমরা চলে যাব package.json-এ। package.json-এ আমাদের কিছু কাজ করতে হবে, সেটা হচ্ছে স্ক্রিপ্টে আমাদের কম্পাইল সাস এগুলো লিখে দিতে হবে। আমরা এই টেস্টের ভিতরে লিখব, ডাবল কোটেশনের ভিতরে লিখব কম্পাইল সাস এবং এই জায়গায় আমরা লিখব নোড সাস। তারপরে আমাদের লিখতে হবে সাসের ফোল্ডার আর নাম, তারপরে আমরা সাসটাকে সেভ করছিলাম style.sas লিখে, আমরা তারপরে দিছিলাম css, তারপর হচ্ছে style.css। ওকে, এইবার আমরা এটাকে সেভ করব এবং এটাকেও আমরা সেভ করব। সেভ করার পরে আমরা আবার কমান্ডে চলে আসব। কমান্ডে আসার পরে আমরা যে জিনিসটা করব সেটা হচ্ছে আমরা এটাকে কম্পাইল করব। ঠিক আছে, আচ্ছা, কম্পাইল করার আগে আমরা সাসে আরেকটু কোড লিখব এবং আমরা দেখব আমাদের কম্পাইল যদি ঠিকমতো হয় তাহলে সাসের কোডগুলো কিন্তু আমাদের রান হবে। আমরা একটা ভেরিয়েবল নিয়ে নিব মাই কালার, আর সাসের সবচেয়ে বড় সুবিধা হচ্ছে এই জায়গায় ভেরিয়েবল কল করা যায়, আমরা এই ভেরিয়েবল বারবার ব্যবহার করতে পারবো। আমি কালার দিয়ে দিলাম রেড এবং যেহেতু আমাদের এখানে ছিল ক্লাসের নাম, আমরা আবার দেখে আসি নিউ নামে আমাদের ক্লাস ছিল, এই জন্য আমি নিউ নিচ্ছি এবং এই জায়গায় কি করবো, একটা ব্যাকগ্রাউন্ড কালার দিব, ব্যাকগ্রাউন্ডটা কালারটা দিব মাই কালার। কি করতেছি এই জায়গায় মাই কালার বলতে এই জায়গায় রেড চলে আসছে কিন্তু, এবং একটা ওয়াইড হাইট আমি দিচ্ছি 350 পিক্সেল। আমরা কিন্তু আপনার CSS এ কোনো কোড লিখবো না, ঠিক আছে, আমরা সাসে লিখবো এবং এটা কম্পাইল করার সাথে সাথে CSS এ চলে যাবে। ওকে, আমি এটাকে সেভ করতেছি, সেভ করে এবার আমি কি করব, কম্পাইল করব। ঠিক আছে, কম্পাইল করার জন্য আমাদের যে জিনিসটা করতে হবে সেটা হচ্ছে আমরা এই জায়গায় লিখব npm run compile sas।
দেন এন্টার। ওকে, আমরা আরেকটা জিনিস মিস করছি, সেটা হচ্ছে এই জায়গায় আমাদের লিঙ্কটাকে দিতে হবে, তাই না? আমাদের এই জায়গায় কি করতে হবে, লিঙ্ক দিতে হবে, সিএসএস এর লিঙ্কটা দিতে হবে। সিএসএস এর লিঙ্কটা আমরা দিয়ে দেই। ওকে, সিএসএস এর সিএসএস, তারপরে স্টাইল ডট সিএসএস, দেন আমরা এটাকে সেভ করি। আমরা সাসটাকেও সেভ করলাম। ওকে, দেন এইবার আমি আবার এটাকে কম্পাইল করি। ওকে, আমাদের কম্পাইল কিন্তু হয়ে গেছে। আমরা যদি এই জায়গায় আসি সিএসএস এ, আমরা কিন্তু সিএসএস এ কোড করি নাই, আপনারা নিশ্চয়ই দেখছেন। চমৎকার ভাবে আমাদের ব্যাকগ্রাউন্ড কালার রেড, ওয়াইড, হাইট চলে আসছে। আমরা যদি কি করি, এটাকে রান করি আমাদের index.html, তাহলে কিন্তু আমরা দেখতে পারবো সাস কাজ করছে। ঠিক আছে, আশা করি আপনারা বুঝতে পারছেন কিভাবে সাস হয়। তো ধন্যবাদ সবাইকে আজকে এই টিউটোরিয়াল দেখার জন্য। সবাই ভালো থাকেন এবং পরবর্তী টিউটোরিয়াল দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। এবং আপনাদের এই টিউটোরিয়াল কেমন লাগছে সেটা কমেন্টে জানাইতে ভুলবেন না। ঠিক আছে, কেমন লাগছে অবশ্যই আপনারা কমেন্টে বলবেন। নেক্সট টিউটোরিয়ালের আমন্ত্রণ জানিয়ে আজকে এই পর্যন্ত। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।